Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wasallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wasallam. Hazrat ulama-i kiram wa hazirin majlis, Allah tabaraka wa ta'ala लाखों शुक्रिया। আমি এক না হাল না লায়ক আমার ওজনতে আমার নামরে লটকাইয়া আপনারে দাওয়াত দিয়া আর আমি তো লুকাইব না। জুমার সময় আইসলাম, কিন্তু দেখলাম স্টেজে আইয়া আমার যাইতে আমি বন্দি হয়ে যাব। ওই যে আপনারে দাওয়াত দিয়া আনা হয়েছে, আপনার তো খেদমত করার মতো তো কোনো ভাগ্য নাই। তো কি অবস্থায় আসেন না আসেন ওটা তার দেখার লাগে কিছু চক্কর দিচ্ছে, কিছু বাধাও লাগছে। আর দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি নুসা ফর্মুলা আজকে ইস্তেমাল করায় গাটে গাটে আমি বাঁচিয়া যাই আর কি আপনার কাছে। তাই ওইটা যদি চুরি বর্তাই হয় যে চাদর লগে রাখিলিও দেখাত পড়লো কিতা করবা, চাদর দি মুখ ঘুরিয়া যাইবা, সেও তোমার চিন্তা নাই। এগুলো আজ বালা বল রয়েছে। জমার সময় প্রায় ঘন্টা খানেক চতুর্দিক দিয়ে চক্কর দিয়ে, কিন্তু সোজা কেউ আমারে ধরতে পারছে না। আর এখনো যে আইছি আমার এই যে লইয়া আইছে আমার নাতিয়ে তার গাড়ি দিয়া, বুঝলাম তুমি চাবর খবরের হান্তাত নিয়ে আমার লামাইয়া তোমার ছুটি দেওয়ার বাদে আমি আস্তে আস্তে ঘুরি 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 স্টেজ পর্যন্ত। আবার কেউ আমার আর জুইট লাগাইতে পারছে না সাধ্যর কারণে। তো আল্লাহ পাকর লাখ লাখ শুকরিয়া, আমি তো কোনটা নাই। যার ঠানে আপনারা এখানে আইয়া উপস্থিত হয়েছে, ইনশাল্লাহ তার দোহানি দোয়ার থেকে আপনারা মাফ। আর আমার অবস্থা ক্রমশ ও বইয়া যে এখন মাতিয়ার অলগুনি মাথায় কাম করে না। বেশ কিছুদিন থেকে ও খানোর থেকে বোঝা যায় প্রেশারের যে হইলে খানে দিয়ে চাপ বাড়ি যায়। যে সময় চাপ বাড়ে এই সময় আর কথা শুনি না। বই কিতাব হাতে লইলে 10-15 মিনিট পড়ার বাদে চৌকে দিয়ে পানি পড়ন ধরে মোটামুটি আজ দিয়ে আগে হতা। এর কারণে এই স্বাভাবিক অবস্থায় ওগুলি ওর সময় জায়গা লাগাইয়া হইতাম পারি না। ও যে এখন আপনার আর মতো বুঝতে যখন মাতিয়ার এটাও ঠেলায় যার, কিন্তু পুরাপুরি মাথায় কাম করিয়া ওই যে অত সময় বই গেছে কি মাইকের আওয়াজে ওরা চাপ দিছে, দিশা চড়াম পেলান হয়ে গেছে। তো আমি তো আমার জীবনের শুরুর থাকিয়া লইয়া হজরতর
বাতায়ত ওই সময়টা কেউ তো আপনার আর ঠগি টুগি আইয়ার টেকাত পড়ে গেলে কেউ বা যখন বুঝছি যে আমার আর বাঠিয়াই বেরান না সাবরে আপনারা সামনে তুলিয়া ধরছে আর সাবরে দেখাই দেখাইও হারা জিন্দগি আপনারা ঠগি টগি আইছে আর আইস শেষ সময় এখন তো আর কোনটা করবার বাগ নাই তো আইজও কবরের দিকে দিয়ে আপনারা রে দেখাইয়া আর জান বাঁচাইবার পথ্য পাইয়াছে আল্লাহর লাখ লাখ শুকুর তকলিফ তো আপনারা ফররা আপনার আমি আল্লাহর হাওয়ালা করে দিছি আল্লাহ পাকে আপনার খাইতে আর জলসার শুরুর থেকে লইয়া এখন পর্যন্ত বা ইখতিতাম পর্যন্ত শুধু তকলিফ আর তকলিফও আপনারা দিয়ার আর দেব কিন্তু হায়া দেখলে মায়া বাড়ি হিসাবে আমি তো কোনটা নাই কিন্তু নিষ্পতে গিয়া আপনার আর মায়ার জন্য মায়া হিসেবে তো আমরা হামেশাও মাফ করিয়া দিয়েছি আর আপনার আর মায়ার জন্য খাতিরে আইজও আমি মাফির আশা রাখি আপনার কাছ থেকে আর যে কয়দিন আসি সেগুলো সাতাইতাম না আল্লাহ পাক ফের আমার তৌফিক কান্তা দিতা আমি মতসর 2-3টা কথা আর ওই আপনার কাছ থেকে বিদায় চাই মতসর কথা আর কিচ্ছু নয় এই যে বাচ্চা ওদের ফাঁকড়ি দেবর আর তারা আপনারা দোয়া দিয়া যাইতা যে আল্লাহ পাকে তারা তাই দরকার এই যে বাচ্চাইন আজ যারা মা বাপে মাদ্রাসার হাওয়ালা করছিল আর তারা ওখান থেকে পারি হইয়া পারি তহসিল হিসাবে পার হইয়া গিয়া দেশ এখন হইতে গেলে দুনিয়ার প্রত্যেক আনাচে কানাচে ইরাঙ্গা মাদ্রাসার পারি কিনে হল যে টুকাইয়া পাওয়া যায় আল্লাহ পাকে তখন করিয়া দিছে তো এবার চিন্তারেও আমি আরো গান জিনিসকে আদ দিয়া দিয়ার মানুষে আমরা দেশে এক কথা আছে তো যে চকুর আড়াল মনের আড়াল যার হোক দা আমরা নাক আর মুখ হজরত আরকান আলী রহমতুল্লাহ আলাই ও দেখছি না গতিকে মায়াও লাগছে না কিন্তু অবদান তো সম্পূর্ণ থান তো আজকের রাইত এখন বহুতটা রয়েছে বিশেষ করিয়া পারিকে নগলের আমি হইয়ার বাবা হল সুযোগ করতে পারলে মসজিদর খান্তা হরিনাথপুর মসজিদর খান্তা তান মকবরা পারলে একবার খান্দা যাইও কারণ এখানে আমি খেয়াল দিয়া এখান থেকে উতলিয়া পড়ের বা আর ডাকে খবরে হাম দেনে কে তৈয়ার হয় তুম লেনে ওয়ালা হি नहीं তো তাম তাকি লইয়া আমার পর্যন্ত আমরা ফেরুর মা বাপর কেসে তো খুজাত কেসে না বলে তোমার বাচ্চারে অনত আল্লাহর তরফর ফয়সালায় ওখানে হইয়া বাবা বল করছো আর জাল লাগে
উচিল্লায় ইকানো সব কিছু পরিচালিত। তানটা দেখছি না হিসাবে তো তান কোনো কিছু জানি না। আর জামিয়াত থেকে পড়িয়া যারা ভারী হইয়া যায়, জামিয়ার আশাতায় যায় রাম্বা জামিয়ার কর্তৃপক্ষ বা বুজুর্গান, তারার সহমত না পাইলেও তারার দুই একটা আমলের লগে লইয়া চললে দেখবা দুনিয়া একেবারে আশা। তো দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহির এখন যারা আছেন আমার ভাই বাতিজা কোকা বা এলাকার মুরব্বিয়ান, হিদ এখন মুরব্বী অকল নাই, অকল গেছেন কি খবর। তার জিন্দগির দুইটা খুশুসিয়ত আছে। তার ব্যক্তিগত একটা হইল তাই ছাত্রীদের মারতে পারত না। ছাত্ররা বেদি দুই এক বাড়ি কোনো সময় দিলাইলে বাচ্চাই বেমার পড়ে যেত। তো মাঝে মাঝে জিগাইলে ওইটা আমার এক ঔষধ যে শয়তানি করে বা পড়া পায় না, তারে আমি কইতাম দু বয়েল পেশ করদা হেতে তেতে মি করি, যে দুইটা বলদের সামনে রাখিয়া আর তেতে করো আজ চাষ করো গিয়া, যেগুলো ফার্সিতে কইতা দু বয়েল পেশ করদা হেতে তেতে মি কুনি। তা আমার এই ঔষধে তার এমন আসর হইতো জিন্দগিতে আর কোনোদিন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকতো আর শয়তানি করতো না। আমরাও পেশা হইল গিয়া বাচ্চান্তরে দিয়া খেলা নেলা করা, বাচ্চান্তরে পড়ানি। এই আমল খান্তা যে বাচ্চান্তরে আদ দিয়া নির্যাতন না করিয়া কুদাইয়া দিয়ে করিয়া মায়ার ভিতর দিয়া বাচ্চান্তরে তালিমে দেশের খাম নেবা। আর দুই নম্বর হইল তাই বড় স্পষ্টবাদী আসলাম, সেরুর নিজে নিজের প্রশংসা করা বা আজকালকে তো জমানা ওলা পড়ে গেছে যে নিজে কত আছি ইখানতে তাকে বহুত বড় করিয়া চাই মানুষের সামনে তুলিয়া ধরা। ইখান তাই বিলকুল সহ্য হইত না। ইলা কোনো বহুত মহকা অকল আমি নিজে দেখছি যে থান গুণ কীর্তন দিয়েও আস্থা মজলিস পড়ি ফেলাই দিরা, আর অন্যরা কোনো সুযোগও নাই। ইটারে বড় না পছন্দ করতা, আর না পছন্দ করি বইতা না, সুযোগ পাইলেও হেরে দিয়া কইতা সনায়ে খুদ বহুত গুপ্তন নমি জিবত কে আয় সাহেব, सनाए खुद बहुत गुप्तन नमी जीबत के आए साहिब, चूजन ने पिस्ता ने खुद मादद लजीज नफ्स पे याफत। फजातु नामाय करामे বা আমার ফারিকিনি হলে হলেও তো তর্জমা বুধবাই যাই গিয়া লম্বার তামি যাইয়ার নাম তা নৌ গেছিল কি দুই হাতিয়র। আর আমার বাবার জিন্দগি সাদা সিধা জিন্দগি আছে, তার এক উসুল আছে যে নিজরে সুব্রতর মাধ্যমে নামের মাধ্যমে মানুষের কাছে তুলিয়া ধরারছে, নিজরে বিকশিত করো তোমার খামর মাধ্যমে। তুমি খাম দিয়া তোমার খাম চালাইয়া যাও, তোমার খামে গিয়া তোমার মানুষের সামনে তুলিয়া ধরবো। আর আত পা আটাইয়া বই থাকলায় আর সুহরত আর প্রচারণার মাধ্যমে নিজরে বড় করিয়া তুলিয়া দিল। তো আর যেন না মাঝখান থেকে কাটি গেছে। তো বাবার
জিন্দগি যে খাম করিয়া যাও, খামে কিতা করে দিব, তোমার যত আন আছে অত আনতে মানুষের সামনে তুলিয়া দিব। নিজেরে প্রকাশ করতায়, নিজেরে বিকশিত করতায় সাজর মাধ্যমে করো, নাম আর সুরতর মাধ্যমে নাই। দীক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল ধরাও, তোমার ফলে গিয়ে তোমারে বাচ্চা হল কইলে আর বা অনেক কইবা আমরা বড় বড় মৌলভী সাহেব হল, মৌলানা সাহেব হল, পাগড়ি বাইলেছে আর আইজ কইরা আমার বাচ্চা। তোমার তো না তো মুরব্বী নাইবা অনেক, ওখানে তো চৌকাটাইলে দেখা যায় সকল বাচ্চা বসে বেটাই মুরব্বিন। একে গ্রাম থাকি লইয়া উপর লেভেল পর্যন্ত আজকাল ইয়া লাইন লইবার জায়গা নাই, দুয়ার জায়গা নাই। তো বাবা অকল হামেশা চেষ্টা করতায় যারা শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহিরে পাইছো বা পাইছো না, কিন্তু ওগার থাকি পানি খাইয়া যাই রে বা সবসময় দিল এইখান থাকতো যে হামর ভিতর দিয়া নিজরে দুনিয়ার সামনে তুলিয়া ধরতাম। আর হাম বললাম না একজোড়া, আর আজকালকে তো হলা অবস্থা হয়ে গেছে, কোনো একটা খামর সূত্রপাত করবার আগেও তার পেট বানানি, শিল বানানি, বিভিন্ন ধরনের ওটা উইল গিয়ে আজকালকের খাম। আর এ পর্যন্ত গিয়ে দিকে তুকই আর কোনটা মিলে না। তো ও এখান কথা হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির তোমার তার গাইখানো বান্ধি লেখায়, আর ওখান তারে ভঞ্জি করিয়া হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি জেলা তান তো দেখছো না তুমি তাই, কিন্তু কিছু তো মাদ্রাসার অবস্থায় তো দেখলে জানি শেখ রেঙ্গা রহমতুল্লাহ সেও দুয়ারও যাইতা না। আমার কাম আমি করিয়া যাই, দেখনেওয়ালা তো আসন দেখা, তা আমিও বললাম এখনও আছে কি আটাইয়া বললে কি তাইব ঠেলা হইলে লড়া লাগে, কুদাম মাঝে মাঝে পাই। ও আইজ আইছি যে জমার সময় আইছে কি সকলে বুধু পাইছেন না, কিন্তু নিজের ঘরতে আইছে নি করে দি ঠেলা আছিল সিবা খাইয়া তারপরে বাড়াইছে। আর হামেশা আমি কেন যতদিন বিছনে দিয়ে আইতাম বাড়ছে হয়েছে যে জামিয়া তো কুলিয়া যে আল্লাহর দরবারও সর্বে খবর দিত। যদি হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির নকশা কদমের উপরে আমরা চলতাম পারি, কোনোদিন কোনটায় আমরা আটকাইতে পারত না। তো আমরা হজর চেষ্টা থাকতো যারা আজকে যারা তো আল্লাহ পাকে জিম্মাদারি দিছেন যে তার নকশা কদমের উপরে আমরা যতটুকু বাড়ি চলতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোনোদিন বেহস বলাইত না। তো আমি না লাগাকে তো অন্য বইয়া অনেক এই বাক্তা মাতি লইছি। আমি আপনারা আপনার লাগে দোয়া করি আর ইনশাআল্লাহ যত সময় পর্যন্ত হায়াত পাখি আছে দোয়া করুন। আর এলান ওরা হয়েছে যে আমি এখন দোয়া করিয়া আপনারা গেছ থাকি যাইতাম, কিন্তু আমার মনে এখন পর্যন্ত এখান বসেন না। মনে মনে যদি আপনারা ওদের দোয়া করিয়া পার হইতে আর করতে আইতাম আপনারা মতো, তো ও এর উপরে এখন আর দোয়া করতাম না, আমারও একটা টান থাকতো। আর আপনারা ওদের দোয়া করতাম আল্লাহ তৌফিক দিতা, আর আমি আরো করতাম আপনারা মতো আইতাম। তে যদি এখন ইজাজত দেন
তে আর আমি কথা শেষ করিয়া আমার হজরত তকলিফ দিয়ার বয় যা আর আমি মানে লম্বা যত বই গেছি কি যদি আমার ইজাজত দিলেন তো এখন আপনারা মত থেকে যাই গিয়া আর আমার দিলর থড়ক দুয়ার লাগে করিয়ার না তো ওখানটায় কোনো বাড়িয়ে বাড়িয়ে যদি আরো করতে আপনারা আর মতো আনিলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।